রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি ভালো আছি, আশা করছি তোমরাও যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। তোমরা আগের ভিডিওতে দেখেইছো যে বাড়িতে পুজো উপলক্ষে এখন সবাই আছে, তাই গতকাল তো পুজো শেষ হয়ে গেছে, আজকের দিনটা ফাঁকাই ছিল। সেই জন্য সবাই মিলে ঠিক করা হলো কোথাও একটা ঘুরতে যাওয়া হবে বলে। হঠাৎ করে যেহেতু ঠিক করা হয়েছিল, তাই দূরে কোথাও যাওয়া হয়নি, কাছাকাছি একটা জায়গায় যাব বলে এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আমরা এখন পৌঁছে গেছি ক্ষীরগ্রামের এই মা যোগাধ্যের মন্দিরে। এটা পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত ৫১ সতীপীঠের মধ্যে একটা অন্যতম সতীপীঠ। এখানে মায়ের ডান পায়ের বুড়ো আঙুল পতিত হয়েছিল। শোনা যায় হরিদত্ত নামে এক রাজা স্বপ্নাদেশ পাওয়া থেকে শুরু হয়েছিল এই পুজো। প্রাচীন যোগাধ্যের মূর্তি হারিয়ে গেছিল সম্ভবত। বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ্র এই গ্রামে যোগাধ্যের একটি মূর্তি নির্মাণ করেন। তারই আদেশে হারিয়ে যাওয়া মূর্তিটি অনুকরণে একটি দশভুজা মহিষাসুর মর্দিনী মূর্তি তৈরি করেন দাঁইহাটের বিখ্যাত প্রস্তর শিল্পী নবীনচন্দ্র ভাস্কর। নতুন মূর্তিটি অবশ্য অবস্থিত এই ক্ষীরদিঘি সংলগ্ন এই সাদা মন্দিরটিতে। বছরের অন্যান্য সময় ডুবিয়ে রাখা হয়। বৈশাখের সংক্রান্তিতে দেবী জল ছেড়ে চলে আসে এই মন্দিরে। এই সময় বিশাল ভিড় হয় এখানে। বৈশাখের সংক্রান্তিতে দেবীর আগমনে এখানে হয় মেলা। হাজার হাজার পুণ্যার্থীদের ভিড় করে দেবী দর্শনের জন্য। কেবলমাত্র এই সংক্রান্তির দিনই দেবীর ২৪ ঘন্টা দর্শন পাওয়া যায়। জ্যৈষ্ঠ মাসের ৪ তারিখে কিছুক্ষণের জন্য দর্শন পান পুণ্যার্থীরা। এখানে প্রতিদিনই মায়ের অন্নভোগ পাওয়া যায়, আপনারা চাইলে প্রসাদ গ্রহণ করতে পারবেন। সেজন্য তার জন্য 10:30টার মধ্যে মন্দির থেকে আপনাদের কুপন নিতে হবে। কথিত আছে হরিদত্ত নামে এক রাজা দেবী স্বপ্নাদেশ দিয়ে বলেছিলেন প্রতি অমাবস্যাতেই একটি করে নরবলি দিতে হবে, না হলে হরিদত্ত রাজ্য ধ্বংস হয়ে যাবে। হরিদত্ত তার ৭ ছেলেকে বলি দিয়ে দেবীর আদেশ পালন করলেন। এরপর এলো একদিন ওই মন্দিরের পুরোহিতের একমাত্র ছেলের নরবলির পালা। ফলস্বরূপ মন্দিরের ব্রাহ্মণ মধ্যরাতে তার পরিবারকে নিয়ে পালাবার সময় পথমাঝে দেবী যোগাধ্যে ব্রাহ্মণকে আশ্বাস দিয়ে বললেন, ব্রাহ্মণ, তুমি নিজে গিয়ে ফিরে যাও, আমি রাজাকে আদেশ করিব নরবলি বন্ধ করতে। ঠিক তার পরদিন থেকে রাজা দেবীর নির্দেশে নরবলি তুলে দিলেন। তারপর থেকেই শুরু হলো মহিষ বলি, আর দেবী হয়ে উঠলেন মহিষমর্দিনী। ঠিক কয়েক বছর আগে এই ক্ষীরদিঘি নির্মাণ কার্যের সময় পুরনো মূর্তিটি খুঁজে পাওয়া গিয়েছিল। মূর্তিটি পাওয়ার আনন্দে এই গ্রামবাসীরা নতুন করে নবভাবে তৈরি করলেন মায়ের এই মন্দির। আর এটা হচ্ছে পুরনো মায়ের মন্দির। প্রতিদিন সকালে পূজারী যখন এই মন্দিরের দরজা খুলে ঢোকেন, দেখেন এই বিছানায় এই বিছানা দেখে বোঝা যায় এখানে কেউ শুয়েছিলেন। এই মন্দিরের গর্ভগৃহের বেদিতে রয়েছে একটি সুড়ঙ্গ। অনেক সাধকেরা এখানে এসে সাধনা করে লাভ করেছিলেন। এই গ্রামে ধামাচের দিঘিতে একদিন জনমানব শূন্য সময়ে দেবী বালিকারূপী মা যোগাদ্রে স্নান করছিল। এমন সময় ভানু দত্ত নামে এক জনৈক বণিক, তিনি ক্ষীরগ্রামে আসছিলেন শাঁখা বিক্রি করতে। তখন বালিকারূপে
মা যোগাতে ওই ভানুদত্ত শাঁখারিকে ডেকে বললেন, আমাকে শাঁখা পরিয়ে দিয়ে যাও। আমি যোগাদ্দে মায়ের পূজারী ব্রাহ্মণের কন্যা, আমার নাম ভগবতী। শাঁখা পরিয়ে দিয়ে গিয়ে গম্ভীরের কলঙ্কাতে 5 টঙ্কা আছে। শাঁখারি শাঁখা পরিয়ে দিয়ে গ্রামে গিয়ে ব্রাহ্মণকে বললেন, আপনার কন্যা ধামাচের ঘাটে শাঁখা পড়েছে, কলঙ্গাতে 5 টঙ্কা আছে, বলেছে আমাকে নিতে। এই কথা শুনে ব্রাহ্মণ হতবাক হয়ে যান। তখন তিনি ভাবলেন, আমার তো কোনো কন্যাই নেই। টাকার সন্ধানে কলঙ্গাতে গিয়ে দেখলেন টাকাও আছে। তখন তিনি বুঝতে পারলেন কন্যা আসলে আর কেউ নয়, কন্যারূপী যোগাদ্দে মা। তখন ব্রাহ্মণ সেই শাঁখারিকে জড়িয়ে ধরে বললেন, হে মা যোগাদ্দে, যাকে স্পর্শ করেছে তাকে জড়িয়ে ধরলে আর সব পাপ খণ্ডাবে। আর তারপর ব্রাহ্মণ ধামাচের ঘাটে গিয়ে মাকে মা মা বলে ডাকতে শুরু করলেন। যখন দেখলেন তিনি মা, তাও দেখা দিলেন না। যখন তিনি তার প্রাণ এই ধামাচের ঘাটে বিসর্জন দেবেন বলে ঠিক করলেন, তখন মা ভগবতী যোগাতে শাঁখা পড়া 2 হাত তুলে ব্রাহ্মণকে দেখা দিলেন। আর সেই থেকে ওই বণিকের বংশধররা আজও বিনামূল্যে শঙ্খ প্রদান করে। ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটা সুন্দর ভিডিও। আজকের মতো টাটা।